নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাপুর এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে স্থানীয় সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে এবং নিরপেক্ষ তদন্তের দাবি করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। স্থানীয় সূত্রে অভিযোগে জুনায়েদ হোসেন বলেন, আনোয়ার পারভেজের পাশের বাড়ির প্রতিবেশী জুনায়েদ হোসেন রাত 12টার সময় আনোয়ার পারভেজ এর বাড়িতে চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ঘটনাস্থলে যান। এর আগে মুখোশ পরিহিত কয়েকজন এসে তাদের বাড়িতে ও তাদের উপর আক্রমণ করে। জুনায়েদ ঘটনাস্থলে গেলে হঠাৎ এ সময় আনোয়ার পারভেজের ছোট ভাই প্রবাসী সুজন তাকে মেরে ফেলবে বলে হুমকি দেন। এক পর্যায়ে আনোয়ার পারভেজ পিছন থেকে এসে হাতে থাকা লোহার লাইট দিয়ে জুনায়েদকে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। এরপর তাকে স্থানীয়রা উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। এই ঘটনায় স্থানীয় দাবি, জুনায়েদ কোনো গ্যাং কার্যক্রম, চাঁদাবাজ বা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাকে কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িত উল্লেখ করে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পরে ভাইয়া একটা কল দিছে, কলের পরে আমরা গেছি, যাওয়ার পরে আমাকে দিয়েছে প্রথমে হাত বাইরে দিছে। আনুমানিক 1টা থেকে বাসা 12টা থেকে 1টার ভিতরে আমি খাবার খাচ্ছিলাম। তখন আমার কাছে আমার ওই চাচাতো ভাই, কারেন্ট নাই তো বাইরে গেছে। তারপরেও আমার কল দিয়ে বলতেছে, ভাইয়া আমাদের পাশের বাড়িতে নাকি ঝগড়া হয়েছে, মানে খুবই শর্ট সিকুয়েন্স শোনা যাচ্ছে। পরে আমি বাদ কিছুটা রাখি চলে গেছি, শুনে ওখানে দৌড়ে চলে গেছি। যাওয়ার পূর্বে ওখানে দাঁড়িয়েছিলাম, ওখানে আমাদের বর্তমান ওয়ার্ড মেম্বারও ছিল। আমি সুজন ভাই যে আহত প্রবাসী, ওনার সাথে আমি কথা বলতেছি। উনি আমার থ্রেট করতেছে, আমি তোরা মেরে ফেলবো, যত টাকা লাগে আমি তত টাকা খরচ করবো, মাগার তোরা আমি বাঁচায় রাখবো না। চুরি করে নিয়ে গেছে বা ডাকাতি করছে, এটা পুরোপুরি একটা ভিত্তিহীন নিউজ ছিল। যার এলাকাবাসী আছে, মেম্বারে জিজ্ঞাসা করছেন, চেয়ারম্যান আছে, বাড়ির পাশে যাই দেখি যারা করছে তারা নাই, এবার আমরা দেখি না, তারা সরে গেছে। আমাদের জুনায়েদ সে আসি দাঁড়াইছে একটা কারেন্টের পিলার সাথে, সে দাঁড়াই দিছে, বলতেছে আমি পাত কামড়ে উঠে আছি, সুজন ভাইকে মারছে, এটা শুনে আমি আসছি। মাদক কারবারি কিংবা কিশোর গ্যাং নিয়ে জোনাইতে নিয়ে একটা নিউজ হয়েছে। আমি এই নিউজের তীব্র নিন্দা জানাই। এরপর এদের চিৎকার শুনে এদের পাশের বাড়ির, এদের নিজের বাড়ির লোকজন সেখানে জমায়েত হয়।